নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে আমরা এসেছি আমাদের রাঙ্গামাটি নাট্যক্ষেত্রের উদ্বোধনী অনুষ্ঠানে। এখানে আমাদের একটা নতুন প্রোডাকশন এখানে শুরু হয়েছে। দেখুন কিছু কিছু লোক এসেছে, কিছু লোক আসতে শুরু করছে। আমরা এসে গেছি ইতিমধ্যে। দেখুন আমার স্ত্রী ভিডিও বানাচ্ছে, মেয়েও পারফর্ম করবে এখানে। এ হচ্ছে বুদ্ধ যে অ্যানাউন্স করবে। আরও কিছু লোক এসে গেছেন ইতিমধ্যেই, ভরে যাচ্ছে। প্রধান অতিথি এখনও আসেননি, ওরা একটু আড্ডা করছে, ওরা গান টান করবে মঞ্চে। এই দেখুন আমাদের এটা হচ্ছে রাঙ্গামাটি নাট্যক্ষেত্রে নতুন সংযোজন। এখানে আজ উদ্বোধন হবে এটা নিয়ে আমাদের আজকে আসা। দেখুন আমার মেয়ে আমার ছেলে, আমরা এখানে আমার ভিডিও করছি, ওরা গান করছে একটু। তো এটা নিয়ে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ভিডিও। যারা নতুন এসেছেন অবশ্যই যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন ভিডিও দেখার জন্য বেল বাটনটা প্রেস করে দেবেন, যে নোটিফিকেশনটা যে নতুন ভিডিও দিলে চলে আসবে। দেখুন ওরা গান করছে, আর এই দেখুন আমিও আমার একটু ভিডিও করে নিচ্ছি। আরও লোক আসার বাকি আছে, প্রধান অতিথি এখনও আসেনি। বিশিষ্ট কোরিওগ্রাফার দ্বারা আজকে অনুষ্ঠানের উদ্বোধন হবে আমাদের এই প্রোডাকশনের। এই যে দেখুন, এই যে এসে গেছেন উনি কলকাতার একজন বিশিষ্ট কোরিওগ্রাফার এবং নাট্যকারু কিংবদন্তি। ওনার নাম হচ্ছে দেবকুমার পাল স্যার। উনি এসে গেছেন ইতিমধ্যে, এখন শুরু হয়ে যাবেন। দেখুন এই হচ্ছে প্রিয়াঙ্কা, আমাদের ত্রিপুরা রাজ্যের একজন অ্যাক্টার, অনেক কাজ করেছে। আর আমাদের এই হচ্ছে বুদ্ধ, ওই আজকাল পরিচালনার দায়িত্বে আছে বুদ্ধ। আর আরও কিছু বিশিষ্ট ইতিমধ্যে অতিথিরা আসন গ্রহণ করে নিয়েছেন। এই হচ্ছে আমাদের উত্তমদা, আমাদের রাঙ্গামাটি নাট্যক্ষেত্রের নির্দেশক, নির্মাতা এবং অভিনেতা। এই দেখুন আরেকজন অতিথিকে এখন উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এই দেখুন আমাদের দেবকুমার পাল স্যারকে বরণ করে নিয়েছে। এই হচ্ছে শর্মিষ্ঠা, আমাদের নাট্যক্ষেত্রের একজন সদস্য, অভিনেত্রী। দেখুন ছবি উঠানো হচ্ছে, এগুলি সংবাদ মাধ্যমে দেওয়া হবে, আমাদের লোকাল সংবাদ মাধ্যমে। দ্বিতীয় অতিথিকে বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করার পালা শেষ এখন। আর একজনকে তৃতীয় অতিথিকে বরণ করা শেষ হয়ে গেলে এখন শুরু হচ্ছে। দিকে বসে আছে, দেখুন করতালির মাধ্যমে উৎসাহ প্রদান করা হচ্ছে। এখন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। শুভ সূচনা বলছে, সবাই একসাথে আসুক, সবাই মিলে এই প্রদীপ প্রজ্বলন করা হবে। সবাই একসাথে হাত ধরে দেখুন, সবার হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়ে গেল আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা। আমি নাট্যক্ষেত্রে একজন অংশ হিসাবে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। এই দেখুন এখন শুরু হবে অনুষ্ঠান, গান। একটা সঙ্গীতের মাধ্যমে শুরু হয়ে যাচ্ছে, সঙ্গীতটা আপনারা উপভোগ করুন। রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছে। আনন্দ লোকে গানটা
দেখুন আমাদের উত্তম দা, উনি আমার এই রাঙ্গামাটি নাট্যক্ষেত্রের প্রধান, যিনি রাঙ্গামাটি নাট্যক্ষেত্রকে আজ এখান পর্যন্ত নিয়ে এসেছে। আমাদের প্রিয় উত্তম দা, নির্দেশক এবং মুখ্য অভিনেতা। একটু ভাষণ মানে ওনার সম্পর্কে একটু যা বলছেন। এই হচ্ছে আমাদের স্যার এখন কিছু বলবেন। সবাই দিয়ে করে তখন দেখবেন ওনার অভিজ্ঞতা সম্পর্কে, উত্তম দার সঙ্গে ওনার পরিচয় সম্পর্কে বলবেন। ওনাকে অনেকে দেখেছেন, উনি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি অনেক বড় কোরিওগ্রাফার দেবকুমার পাল স্যার, অনেকেই চিনে থাকতে পারেন। ওনার হাত ধরে আজকে অনুষ্ঠানের সূচনা হয়েছে। আরেকজন একটু বলবেন উত্তম দার সম্পর্কে, রাঙ্গামাটি নাট্যক্ষেত্রের সম্পর্কে। এই দেখুন এর মধ্যে নাচের একটা প্রোগ্রাম শুরু হয়ে যাবে এখন। এটা আমাদেরই এক মুঠো রোদ নাটকের একটা গান এখানে পরিবেশন করা হচ্ছে। এর মধ্যে দেখুন চা নিয়ে এসেছে সবার জন্য। ওই আমার মেয়ে সমৃদ্ধি পারফরমেন্স করছে। এখানে আছে সামনে আছে সায়নী, ঈশা, সাগরিকা এবং নাচের কোরিওগ্রাফার নুয়াশ্রী। হচ্ছে আমাদের উত্তমদার স্ত্রী, আমাদের বৌদি, যিনি চা পরিবেশন করছেন। নাচের অনুষ্ঠান এখন শেষ। ভালো আরেকটা গান পরিবেশন হচ্ছে
এর মধ্যে একটা শ্রুতি নাটক হচ্ছে। ত্রিপুরাতে এবার বন্যা হয়েছে, খুব বেশি পরিমাণে প্রবল বন্যা হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ঘরবাড়ি হারিয়েছে, অনেক মানুষের প্রাণহানি হয়েছে। সেই বিষয় নিয়ে একটা শ্রুতি নাটক হচ্ছে, শুনবেন। আমাদের উত্তম দা এবং আর চিন্ময় দা এই শ্রুতি নাটকটা করছে। এই সময় অন্যের কথায় বিশ্বাস করিয়া আমি সন্তুষ্ট হইতে পারি না। নিজে দামু তার পাশে দাঁড়াবো। এত করে কইতাছেন, আপনি কি আর আমার কথা শুনবেন? চলেন তাইলে, আপনি যখন মনস্থির করছেন, আমার কি সাধ্য আপনারা আটকানেন? চলেন কথা, চলেন। কথা জগন ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। পানি জমিতে জল জমে আছে, গাছপালা ভেঙে দৃশ্য দেখে মনে ছিল পুরো গ্রাম যেন কলা পাতায় করে জলের মধ্যে ভাসা। এইসব দৃশ্য দেখতে দেখতে আপনার চোখ খানিকটা ফুটে উঠছিল, থেমে থেমে দীর্ঘশ্বাস করছিল। এইসব দেখে জগন্নাথকে আমি বলে, বক্তা প্রকৃতি কাজ প্রকৃতি করছে, তার টাকানো ক্ষমতা তো আমরা নাই। বন্ধুরা, কেমন লেগেছে পুরোটা অনুষ্ঠান নিশ্চয়ই জানাবেন এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।